তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী আছো, আজ তোমাদেরকে বাংলার সাজেশন দিব এবং ক্লিয়ার করে বলবো যে কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে, কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে না। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা ইউনিটের জন্যই বলবো। খ ইউনিটে যারা আছো, গ ইউনিটে যারা আছো এবং ঘ ইউনিটে যারা আছো, প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদা আলাদা করে বলবো। তো আমরা প্রথমেই বলবো যে তোমরা যারা সি ইউনিটে আছো বা গ ইউনিটে আছো সেটা আমরা প্রথমে বলবো। আশা করি তোমরা ভিডিও অবশ্যই ভালোভাবে দেখবা। তো আমরা সি ইউনিটের ক্ষেত্রে যদি বলি, বিষয়টা আমরা হচ্ছে যে সি ইউনিটে কিন্তু তোমাদের বাংলা গত বছর মানে 2019-20 শিক্ষাবর্ষে তোমাদের এমসিকিউ ছিল 12টি, মানে প্রত্যেক সাবজেক্টে 12টি করে ছিল। তো 12টির মধ্যে দেখা গেছে যে আমাদের তোমাদের টেক্সট বুক থেকে বা বাংলা পাঠ্য বই থেকে এসেছে 4টি এমসিকিউ, 4 MCQs, 4টি এমসিকিউ এসেছে তোমাদের টেক্সট বুক থেকে। আর আমরা যদি গ্রামার ধরি বা ব্যাকরণ থেকে যদি ধরি, এটা বাংলাতেই লিখে, আবার গ্রামার লিখলে তোমরা মনে করবা যে এটা হয়ে যাচ্ছে, ইংলিশ হয়ে যাচ্ছে। ব্যাকরণ থেকে এসেছে 4টি এমসিকিউ, তাহলে 8টি এমসিকিউ হয়ে গেল। আর বাকি 4টি এমসিকিউ এসেছে কি থেকে? মুখস্থের পড়া থেকে বা মুখস্থের যে পার্ট আছে, মানে মুখস্থ করার যেগুলো পড়া আছে মুখস্থ থেকে 4টি এমসিকিউ এসেছে। তার মানে সেগমেন্টটা সমান সমান দেখা গেছে যে 4টি এরকমভাবে এসেছে। শব্দের উৎস, আমার বাংলা হাতের লেখা একটু বেশি খারাপ, মানে অনেকদিন যাবত লিখি না আসলে। ভার্সিটিতে চান্স পেলে দেখবা তোমাদেরও লেখার চান্সটা কমে যাবে, বাংলা শুধু ইংলিশ লিখতে হবে, তখন দেখবা যে বাংলা লেখাটা একটু খারাপ হয়ে যাবে। যাই হোক, তো শব্দের উৎস একটি গুরুত্বপূর্ণ টপিক। আরেকটা হচ্ছে শব্দের পরিভাষা। শব্দের পরিভাষা মানে পারিভাষিক শব্দ জানতে হবে। আরেকটি হচ্ছে শব্দের আবিধানিক অর্থ। শব্দের আবিধানিক অর্থকে আমি সংক্ষেপে শব্দের অর্থই লিখলাম। এই 3টি বিষয় ইম্পর্ট্যান্ট। তারপর আরেকটি হচ্ছে সমার্থক শব্দ। বিপরীতার্থক শব্দও পড়তে পারো, তবে সমার্থক শব্দ থেকে বেশি আসে। সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে। বাগধারা। তারপর আরেকটি বিষয় আছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ আছে। তো এখানে যে বিষয়গুলো বললাম, যে শব্দের উৎস, শব্দের পরিভাষা, শব্দের আবিধানিক অর্থ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এই বিষয়গুলো তোমাদের ভালো। আরেকটি বিষয় হচ্ছে প্রবাদ বাক্য। হ্যাঁ, এখান থেকেও আসতে পারে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যটা ধরো বাংলা টু ইংলিশ এসে থাকে স্বাভাবিকভাবে। তো প্রবাদ বাক্য, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বা। এখন কথা হচ্ছে যে এগুলো তো অনেক পড়া, তুমি কিভাবে এতগুলো পড়বা? অনেক পড়ার দরকার নেই, জাস্ট সাজেশন আকারে তোমরা ইম্পর্টেন্টগুলো বা একটা নির্দিষ্ট সংখ্যায় পড়বা, তাহলে সেটা তোমাদের জন্য কাজে লাগবে বা ইফেক্টিভ হবে পড়াশোনাটা। অনেক পড়লা কিন্তু কমনই পড়লো না, তাহলে তো সেভাবে পড়ে লাভ নাই, তোমাদের টেকনিক্যালি পড়তে হবে। সি ইউনিটে ব্যাকরণ থেকে কি কি এসেছে? ব্যাকরণ থেকে আমাদের এসে ধ্বনি, সমাস, সন্ধি, কারক। গতবার যে 4টি এমসিকিউ এসেছে তোমাদের ব্যাকরণ থেকে সি ইউনিটে, এই 4টি টপিক থেকে এসেছে। অর্থাৎ কারক থেকে একটি এসেছে, সন্ধি থেকে একটি এসেছে, সমাস থেকে একটি এসেছে, ধ্বনি থেকে একটি এসেছে। কিন্তু এগুলোই তো ইম্পর্টেন্ট টপিক না, আরও ইম্পর্টেন্ট টপিক আছে। যেমন প্রকৃতি প্রত্যয় আছে, সেটা আমরা লিখতে পারি, ইম্পর্টেন্ট টপিক। প্রকৃতি প্রত্যয়, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। প্রকৃতি প্রত্যয়, এটা আমার ধরো পড়তে বেশি ভালো লাগতো সন্ধির চাইতে। নির্দিষ্ট কিছু প্রকৃতি প্রত্যয় আছে যেগুলো পড়ে ফেললে কিন্তু ওখান থেকে এমসিকিউ আসে। আর এটা এমন না যে তোমার লিখতে হচ্ছে পরীক্ষাতে, অপশন দেওয়া থাকবে, জাস্ট তুমি দেখে এই জন্য চিনতে পারো, সেভাবে পড়বা। তারপর উপসর্গ অনুসর্গ আছে, এরকম আরও কয়েকটা বিষয় আছে, এগুলা পড়লে মোটামুটি এগুলো থেকে আসে। ঠিক আছে, সন্ধি, কারক, প্রকৃতি প্রত্যয়, তারপরেও আরও 2টা টপিক আছে উচ্চারণ, বানান, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকেই। এই বিষয়গুলো যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে তোমরা খুব ভালো করতে পারবা বাংলা বিষয়ে। এখন আমরা তোমাদেরকে দেখাবো ডি ইউনিটের যে বাংলা প্রশ্নটা এসেছে বা বাংলা যেভাবে এসেছে সেখানে কি কি পড়বা বা কি কি পড়বা না, সেই বিষয়টা এখন আমরা দেখাবো। পাঠ্য বই থেকে এসেছে 2টি এমসিকিউ। পাঠ্য বই থেকে এসেছে আমাদের 2টি এমসিকিউ। পাঠ্য বই থেকে 2টি এমসিকিউ এসেছে, মানে গত বছর 16টি এমসিকিউ ছিল, এখন তোমাদের 15টি এমসিকিউ। তো 16টি এমসিকিউর মধ্যে 2টি এসেছে আমাদের পাঠ্য বই থেকে, তাহলে আর কতটি থাকলো? 14টি এমসিকিউ। 14টি এমসিকিউর মধ্যে তারপরে দেখা গেছে যে মুখস্থের পড়া থেকে এখানে বেশি এসেছে, মানে ডি ইউনিটে দেখা গেছে যে মুখস্থ থেকে বেশি এসেছে। মাত্র 4টি এসেছে ব্যাকরণ থেকে। ব্যাকরণ থেকে এসেছে মাত্র 4টি, আর বাকি 10টি এসেছে
মুখস্থ থেকে, তার মানে মুখস্থের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মানে মুখস্থ থেকে 10টি এসেছে ডি ইউনিটে, তার মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ডি ইউনিটে মুখস্থের টপিকগুলো থেকে বেশি আসে বা মেমোরাইজিং পার্টসগুলো থেকে বেশি আসে। ব্যাকরণ থেকে 3-4টা আসে আর পাঠ্য বই থেকে 2-1টা আসে। যেই 2-1টা আসে এগুলো তুমি না পড়লেও অ্যান্সার করতে পারবা, কারণ 2-1টা যেহেতু আসে সেখানে পাঠ্য বই এত সময় না দিয়ে তুমি মুখস্থের পড়াগুলোতে সময় দাও। এখন তোমাকে দেখাবো যে মুখস্থের পড়াগুলোর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী আছে। তো মুখস্থের টপিকগুলোর মধ্যে আমরা দেখেছি যে এই টপিকগুলো থেকে এসেছে। স্বাভাবিক বাগধারা থেকে দেখা গেছে যে 2টি এমসিকিউ এসেছে। তো যে বিষয়টা বলছিলাম যে শব্দ রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। শব্দের অর্থ মানে আবিধানিক অর্থ, শব্দের পারিভাষিক শব্দ মানে পারিভাষিক অর্থগুলা, শব্দের উৎস মানে এই শব্দটা কোন ভাষা থেকে এসেছে এরকম যে উৎসগুলো আছে এগুলো পড়তে হবে। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রবাদ বাক্য আছে, একটি আসবে। বাগধারা থেকে গত বছর 2টি এসেছে, যে কোনো একটি তো অবশ্যই আসবে। এক কথায় প্রকাশ এগুলো থেকেও আসে। তার মানে বুঝতে পারলা যে ডি ইউনিটে মেমোরাইজিং পার্ট বা মুখস্থের পড়াগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি এমসিকিউ আসে। পাঠ্য বই থেকে 2-3টা এমসিকিউ আসবে, গ্রামার থেকে 3 থেকে 4টে এমসিকিউ আসবে। এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রেখে তারপরে তুমি সময় দাও, বেশি সময় না দিয়ে টেকনিক্যালি সময় দাও, তাহলে কিন্তু তুমি খুব ভালো করতে পারবা। এখন আমরা সর্বশেষ দেখব বি ইউনিটের যে বাংলা সাজেশনটা আছে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু ওই সি ইউনিট এবং ডি ইউনিটের চাইতে একটু আলাদা একটা বিষয় দেখা গেছে। সেটা হচ্ছে যে আমরা সি ইউনিটে দেখেছি যে পাঠ্য বই থেকে বাংলা প্রথম পত্র পাঠ্য বই থেকে 4টে এমসিকিউ এসেছে, ডি ইউনিটে দেখেছি 2টি এমসিকিউ এসেছে পাঠ্য বই থেকে, কিন্তু বি ইউনিটে 9টির মতো এমসিকিউ এসেছে বা 10টি আমরা ধরতে পারি, একটি বাদ দিলেও 9টি আমরা অবশ্যই ধরতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে বি ইউনিটে বা তোমাদের মানবিক বিভাগের যে ইউনিটটি আছে নিজস্ব ইউনিট খ ইউনিট, সেখানে কিন্তু 9টি এমসিকিউ এসেছে পাঠ্য বই থেকে, আর বাকি থাকে ধরো 6টি এমসিকিউ। 6টি এমসিকিউর মধ্যে দেখা গেছে যে 3টি এসেছে মুখস্থের পড়া থেকে আর 3টি এসেছে তোমাদের ব্যাকরণ থেকে। এখন ব্যাকরণের মধ্যে যে বিষয়গুলো আছে কমন, উপসর্গ, অনুসর্গ, কারক, সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয়, এই বিষয়গুলোই কিন্তু কমন বা উচ্চারণ বানান এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আর মুখস্থের পড়া যেগুলো বললাম যে শব্দ রিলেটেড, এখান থেকে প্রশ্ন থাকেই প্রত্যেক বছর, যে ইউনিটেরই হও না কেন শব্দ রিলেটেড যে বিষয়গুলো আছে, শব্দের অর্থ, উৎস, শব্দের পরিভাষা, এগুলো থেকে প্রশ্ন থাকবেই। আর এই তোমার সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন থাকে, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো থেকেও থাকে। এটা গত বছর যে 3টা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে সেই 3টা টপিকের নাম হচ্ছে সমাস একটি, সমাস থেকে একটি এসেছে, সন্ধি থেকে একটি এসেছে এবং আরেকটি এসেছে বানান থেকে। বানান থেকে এসেছে একটি। পার্ট যেখান থেকে এসেছে সেগুলো হচ্ছে সমার্থক শব্দ, প্রবাদ বাক্য, আরেকটি হচ্ছে শব্দের অর্থ। তার মানে এখানেও কিন্তু শব্দ থেকে এসেছে। তো এই বিষয়গুলো তোমরা যদি অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু খুব ভালো করতে পারবো। মানে যে বিষয়টা আমি আবারও ফোকাস করে বলছি সেটি হচ্ছে প্রথমে তোমার প্রশ্নটা একটু অ্যানালাইসিস করতে হবে যে বি ইউনিটে যদি তুমি পরীক্ষা দাও তাহলে দেখতে হবে যে বি ইউনিটে বাংলা কোশ্চেনটা কীভাবে আসে বা কীভাবে গত বছর এসেছে, কোন পোর্শনটা কত, মানে কোন পোর্শনে কতগুলো এমসিকিউ এসেছে, যেমন পাঠ্য বই থেকে কয়টা আসছে, ব্যাকরণ থেকে কয়টা আসছে। ধরো পাঠ্য বই থেকে আসছে 9টার মতো এমসিকিউ, এখন তুমি ব্যাকরণে প্রচুর সময় দিলা, পরে দেখলা যে ব্যাকরণ থেকে এসেছে 3টে এমসিকিউ, তাহলে পাঠ্য বইয়ের জিনিসগুলো কিন্তু তোমার ভুল হতে পারে। তুমি 2 বছর ইন্টারমিডিয়েটে পড়েছো, এর মানে এই না যে তুমি যা দেখবা সবই তোমার অ্যান্সার হয়ে যাবে। তোমার কিন্তু একটু বিষয়গুলো রিমাইন্ড করার প্রয়োজন আছে। তো সেই জন্য অবশ্যই আলাদা আলাদাভাবে ফোকাস দিয়ে পড়তে হবে। যেখানে বেশি আসে প্রশ্ন, যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেখানে বেশি সময় দিতে হবে এবং টেকনিক্যালি সময় দিতে হবে, কৌশলগতভাবে পড়াশোনা করতে হবে। যারা কৌশলগতভাবে নিয়মিত পড়াশোনা করে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এই বিষয়টা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে।